বৃষ রাশি 2025 শনি এবং রাহু তার সাথে বৃহস্পতির যে ট্রানজিট হয়েছে, এই প্ল্যানেটগুলো একটা বিশাল পরিবর্তন কিন্তু আপনাদের এই তিনটি গ্রহই আপনাদের দেবে। বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে সফলতা, সাকসেস, ব্যবসায় উন্নতি, ক্যারিয়ারে আরো এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে। বিশেষ করে শনি কুম্ভ থেকে মীন রাশিতে 29শে মার্চ 2025 গোচর করবে। আপনার জন্মরাশি থেকে একাদশ ভাবে শনি অবস্থান করবেন, দশমপতি হিসাবে একাদশ ভাবে। রাহু আপনার দশম ভাবে বায়ু রাশিতে প্রবেশ করবেন। বৃহস্পতি এপ্রিলের পর থেকে একাদশপতি হিসাবে আপনার ধনভাবে দ্বিতীয় ভাবে অবস্থান করবে। এই তিনটি গ্রহের পজিটিভ ফলগুলো আপনারা ভোগ করবেন। আপনার কর্মপতি শনি যেহেতু একাদশ ভাবে লাভ স্থানে রয়েছে, কাজের মাধ্যমে আপনার কর্মক্ষেত্রে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। শনি রাহু যেহেতু বায়ু রাশিতে, কুম্ভ রাশিতে অবস্থান করবেন, বায়ু রাশিতে দশম ভাবে রাহু শনির কাছাকাছি, শনির জেলা কিন্তু রাহু। তো রাহু তার কর্মশক্তিকে প্রবলভাবে বৃদ্ধি করতে সাহায্য করবে দশম ভাবে। অর্থাৎ আপনার আগে যে কর্মশক্তিগুলো ছিল তার কর্মশক্তি পাওয়ারগুলো বাড়তে থাকবে। আপনার কাজে মন দেওয়ার মানসিকতাগুলো তৈরি হবে। তার সাথে আপনার প্রমোশন, কর্মে সাকসেস এবং লাভও আপনি পাবেন। আপনি যে কোনো কাজে আপনি যদি এগিয়ে যান, আপনার মধ্যে সেই মন মানসিকতা থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে সাকসেস শনি এবং রাহু আপনাকে দেবে। আপনার ফাইন্যান্সকে দেখছে বৃহস্পতি এবং একাদশপতি হিসাবে দ্বিতীয় ভাবে রয়েছে। ফাইন্যান্স বেনিফিটকে তুলে ধরতে সাহায্য করবে বৃহস্পতি। বৃহস্পতিকে আমরা লক্ষ্মী বা ধনপতি বলি, অর্থাৎ আপনার সঞ্চয় বৃদ্ধি করবে। শনি দশমপতি হিসাবে একাদশ ভাবে লাভ স্থানে আপনাকে লাভবান করাবে। বিজনেস থেকে আরম্ভ করে আপনি যে কোনো প্রফেশনেই থাকুন না কেন, সেই প্রফেশনের দিক থেকে আপনার প্রফিট গুলো দিতে থাকবে। আর রাহু কিন্তু দশম ভাবে খুব দ্রুত গতিতে আপনার কাজগুলো এগিয়ে নিয়ে যাবে। তবে বৃষ রাশি স্থির রাশি এবং বৃত্তি রাশি। এই বৃষ রাশির যে ক্যারেক্টার, বিশ্বদেবের ষাঁড়, ষাঁড় যখন এমনি শান্ত থাকে, যখন রেগে যায় সে কিন্তু সামনে দৌড়াতে থাকে, তার কিন্তু তখন কাণ্ডজ্ঞান থাকে না। অর্থাৎ কোনো না কোনো একটা জায়গায় এই বৃষ রাশির দশমে রাহু আবার আপনার রবি যদি জন্মকালীন অশুভ থাকে, জন্মছকে রাহু কিন্তু দশম ভাবে আপনার কর্মক্ষেত্রে নানা রকম ঝুট ঝামেলা আসতে পারে। সেদিকে ঠান্ডা মাথায় ভেবে চিনতে দৃঢ়ভাবে আপনাকে এগোতে হবে, যাতে আপনার কোনো সম্মানহানি না হয়। রাহু কিন্তু অনেকে ধরুন যখন তার কাজের গতিগুলো এগিয়ে যাচ্ছে, কাজের মধ্যে ব্যস্ত থাকছে, কোথাও না কোথাও একটা ভুল করে বসে।
আপনার জন্মকালীন চার্টে যদি রবি ভালো থাকে তাহলে আর সম্মানের যোগ নেই, বা কোর্ট কাচারি বা বন্ধন যে কোনো সমস্যা আপনার জীবনে আসবে না। যদি রবি ভালো থাকে সম্মানের সহিত আপনার থাকবে। আর যদি রবি অশুভ থাকে বা পীড়িত থাকে তাহলে কিন্তু দেখবেন আপনার কর্মে নানা রকম সমস্যা দেখা দেবে এবং আপনার মনকে অস্থির করে দেবে। আপনাকে ঠান্ডা মাথায় চলতে হবে, একটু সতর্কভাবে চলবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে আপনি হাজারো কর্মব্যস্ততার মাধ্যমে, যেহেতু আপনার কাজের চাপ থাকবে, সেহেতু আপনি প্রেমিক প্রেমিকাকে সময় ঠিক দিতে পারবেন না, তবুও সেদিকে একটু খেয়াল রাখবেন। আর যারা 2025-26 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তারা কিন্তু অন্যান্য 5টি রাশি থেকে তারা বাজিমাত করে বেরিয়ে যাবে। আর রাহু আপনার 10ম ভাবে, যারা টেকনিক্যাল লাইনে আছেন তাদের জন্য ভালো সময়, যারা হেলথ রিলেটেড কাজকর্মে যুক্ত আছেন তাদের জন্য ভালো সময়, যারা জমি জায়গা সংক্রান্ত বেচা কেনা করতে সাহায্য করেন এজেন্ট তাদের জন্য ভালো সময়, যারা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছে তাদের জন্য ভালো সময় 2025। যারা ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স থেকে আরম্ভ করে যে কোনো ইন্স্যুরেন্স পলিসি যারা নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য ভালো টাইম। সঙ্গে যেহেতু 10ম একাদশ ভাবে, আপনি আপনার প্রফেশনাল দিক থেকে শনি এবং রাহু আপনাকে আরো এগিয়ে নিয়ে গিয়ে আপনার খ্যাতি, যশ, সুনাম, প্রতিপত্তি বাড়াতে সাহায্য করবে। অর্থাৎ বিশ্বরাশিদের জন্য 2025 কিন্তু একটা দারুণ সময়, আপনি মনে রাখবেন।